চিরাই তো সেই কাভার ড্রাইভ, কখনো ব্যাটের আলতো ছোঁয়ায় বল পার হচ্ছে সীমানা দড়ি। টাইমিংটা এতটাই নিখুঁত যেন ব্যাট আর বলের মধ্যে তৈরি হচ্ছে অপার্থিব কোনো সুর। কে বলে বাবর ফুরিয়ে গেছেন? এখনো তো তার ব্যাট কথা বলে কবিতার মতো, কখনো শান্ত কখনো বিধ্বংসী, কিন্তু সবসময় মোহময়। 22 গজে দাঁড়িয়ে তিনি যেন এক শিল্পী, আর প্রতিটি শট তার তুলির আঁচড়। বোলারদের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে তার দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সামনে। পাকিস্তান সুপার লিগ আর বাবর আজম, দুই নাম যেন একই সুতোয় গাঁথা। কত শত সব রেকর্ডের ফুলঝুরি, অবিরাম ছুটে চলা রানের চাকা, সবকিছুই যে বাবর আজমকে পূর্ণতা দিয়েছে এই মঞ্চে। তবে 2026 আসরে যে একটা অপূর্ণতা টিকে ছিল এতদিন ধরে। রান আসছিল ঠিকই, তবে বড় হচ্ছিল না ইনিংস। তবে সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। করাচি কিংসের বিপক্ষে যেন অনেকদিন পর দেখা গেল চিরচেনা বাবরকে। অনেকে বলেছিল টি-20 দ্রুতগতির ক্রিকেটে বাবরের স্টাইল হয়তো পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু বাবর সেই সমালোচনার জবাব দেন নিজের ব্যাট দিয়েই। বড় শটে ঝড় না তুলেও কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয় সেটার জীবন্ত উদাহরণ এই ইনিংসটা। গ্যাপ খুঁজে বের করা, ফিল্ডিং সেটআপ ভেঙে দেওয়া আর ইনিংসকে গড়ে তোলা, এই তিনের নিখুঁত মিশেল ফুটে উঠল বাবরের ব্যাটিংয়ে। করাচির বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করতেই এসেছিলেন বাবর, তবে শূন্যতেই ধাক্কা খায় পেশোয়ার। মোহাম্মদ হারিস ফিরে যান রানের খাতা খোলার আগেই। সেখান থেকেই বাবরের বীরত্ব শুরু। দলের অধিনায়ক, কাঁধে গুরু দায়িত্ব, সেটাকে সামলে নিলেন একেবারে নিখুঁতভাবে। কুশল মেন্ডিসকে সাথে নিয়ে গড়লেন 191 রানের জুটি। কুশল যখন আগ্রাসী হয়েছেন, বাবর তখন অ্যাঙ্করের ভূমিকা নিয়েছেন। শেষমেশ কোনো বোলারই তাকে শিকার বানাতে পারেনি। 51 বলে 87 রানের ইনিংস খেলে অপরাজিত রেখেছেন নিজের প্রান্তটাকে। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের গল্পটা নিজের হাতেই লিখলেন বাবর। সৌন্দর্যের নিখুঁত প্রদর্শনী যাকে বলে সেটাই দেখালেন। ফর্মটা সবসময় একই ধারায় বহমান থাকে না, তবে ক্লাসটা যে পার্মানেন্ট। বাবরের এই ইনিংসটা তারই প্রমাণ। প্রত্যহ কাব্য, খেলা 71।